সজনে ডাঁটার আমরা অনেক রকম রেসিপি খেয়ে থাকি, কিন্তু এই রেসিপিটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি সজনে ডাঁটা আলু দিয়ে একটি রেসিপি শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তার জন্য দেখুন, আমি এখানে সজনে ডাঁটা আর আলু কেটে নিয়েছি। আর কিন্তু এতে কোনো রকম সবজি লাগবে না, শুধু সজনে ডাঁটা আর আলু দিয়েই রান্নাটা হবে। প্রথমে দেখুন, কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পরে প্রথমে আলুগুলো তেলে দিয়ে দেব। আলুগুলো নাড়াচাড়া করে হালকা ভাজা করে নেব। আলুগুলো আমার এখানে ভাজা করা হয়ে গেছে। এবার যে কেটে রাখা সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে ডাঁটা আলু একসাথে নাড়াচাড়া করে ভাজা করে নেব। সজনে ডাঁটা আর আলু ভাজা করা হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, এই অবস্থায় তুলে নেব। ডাঁটা আর আলু ভেজে তুলে নিয়েছি। এবার দেখুন, একটা মশলা তৈরি করব। 2 রকমের সর্ষে নিয়েছি 1.5 চামচ করে, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এগুলো আমি বেটে নেব। আর দেখুন, ওই কড়াইতে আমি আরেকটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে ফোড়ন। তারপরে যে বেটে রেখেছিলাম 2 রকমের সর্ষে আর কাঁচা লঙ্কা, ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালোভাবে কষিয়ে নেব। মশলার যে এক্সট্রা জলটা ছিল ওটা অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি টমেটো দিয়ে দেব। একটা টমেটো বাটা দিয়ে দিলাম। টমেটো বাটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেছে। এবার একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চামচ, আর দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি কষিয়ে নেব। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়েছে। এই পর্যায়ে আমি আগে থাকতে ভেজে রাখা ডাঁটা আর আলু দিয়ে দিলাম। এবার মশলার সাথে ডাঁটা আলু ভালোভাবে কষিয়ে নেব। এই কষানোর কাজটা একটু টাইম লাগিয়ে করতে হবে। প্রায় 1 থেকে 2 মিনিট টাইম লাগিয়ে আমি ভালোভাবে মশলার সাথে আলু আর ডাঁটা কষিয়ে নেব। ডাঁটা আলু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার গরম জল দিয়ে দেব আমি এতে। পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে দেব। গরম জল দেওয়ার কারণে ঝোলটা কিন্তু তাড়াতাড়ি ফুটে উঠবে, আর খেতেও বেশি ভালো লাগে। দেখুন, ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে 10 মিনিট রান্না করে নিলাম। এবার আমি চেক করে নেব ডাঁটা আলু সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটা আলু সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন রেসিপিটি, এটা আমার ফাইনাল লুক। এবার আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। বন্ধুরা, আজকে আমার এই ডাঁটা চচ্চড়ি রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারা বাড়িতে এভাবে তৈরি করে গরম ভাতের সাথে খুব সহজে কিন্তু পরিবেশন করতে পারেন।
আশা করছি আপনাদের সকলের খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ।